চাইয়া দেখে ঘরের দরজার মাঝে এক ফকির বেটা বৈশাই আছে রে, রুটি 3টা হাতে। আজরাইল তখন কি করিলে শুনেন প্রাণের ভাই, 1 ডাক 2 ডাক 3 ডাক যখন মাইরা যায়, আজরাইল কয় কেবা বইছে দরজার মাঝে, একটু দরজা ছাড়ো ভাই। আরে কোন রকমে পাগলা বেটায় কথা বলে নাই, একে একে 3 ডাক যখন আজরাইল দিয়াছে, পাগলা বেটা 3 ডাকের কালে কথা বইলাছে। পাগলা কয় কেবা তুমি কেরর কেরর করো খারা দরজাতে, আমি কিছুই বুঝলাম না। এই যে খানা খাইতে বইছি রে তুই, আমি খানা খাইতে বইছি রে, তুই চোখে দেখলি না রে, আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় মানুরে। আজরাইল কয় আমার নাম আজরাইল মালিক, আমি মালিকুল মউত ভাই, তোমারে জানাই বিল্লালের রূহ কাবিজ করব রাত্রি 12টায়, জলদি করে সারো দরজা ভাই, মিনতি জানাই। পাগলা তখন কথা শুনে বলতেছেন হাই শুনো শুনো আজরাইল ভাই, ওরে প্রাণের ভাই, জীবনভর আজরাইলের নাম শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই। আজকে রাবিয়ার বাড়িতে খানা খাইবার ওসিলাতে ওরে আজরাইল আমি দেখিলাম তোমায়। 1 ঘন্টা একটা কথা আমি আজকে তোমায় হুকুম দিয়া যাই, 1 ঘন্টা লাগবে আমার খানা খাইতে ভাই। আরে 1 ঘন্টার আগে যেন চাই তুমি ভাই গোলমাল কইরো নাই। আরে আজরাইল তখন পাগলার কথা শোনা ভাই করছে বর্ণনা, আল্লাহর হুকুম তো কোনদিন ভাই লরে সরে না। বিল্লালের রূহ কাবিজ করব রাত্রি 12টায়, জলদি কইরা সারো দরজা ভাই, মিনতি জানাই। ফকির বেটা কথা শুনে জবাব দিয়া যায়, যতক্ষণ খাওয়া না খাওয়া হইবে ছাড়বো না রে দরজায়, আমায় যা করে আল্লাহ। এইভাবে ভাই বহুত তর্কাতর্কি তারা করলো 2 জনায়। আজরাইল কে রাইকা বলছেন দারুন ফকিরায়, শোনো শোনো ওরে আজরাইল আমি তোমারে জানাই, তোমার ঘড়িতে কয়টা বাজে আমি জানতে চাই। আজরাইল এবার ঘড়ি দেখে নজর করে চাই, দেখে 12টা বাজা 2 মিনিট আরো ভাই বেশি হইয়া যায়। আজরাইল কয় ওরে ফকির বেটা আর দেরি কইরো না, আমার ঘড়িতে 12টা বাজা 2 মিনিট আরো বেশি হইয়া গেছে ভাই, করি বর্ণনা। পাগলা কয় ওরে আজরাইল আমি তোমারে জানাই, তুমি কইছো আল্লাহর হুকুম কোনোদিন তো লরে সরে নাই। আরে এখন 2 মিনিট কেন বেশি হলো আমি জানতে চাই। এই কথা বলে আজরাইল শুনে লজ্জা পাইয়া যায়। আরে আজরাইল কয় এত কথা ভাই আমি বুঝি নাই, জলদি করে সারো দরজা নসিবে ভালো হইতো নাই। জোর করিয়া যখন আজরাইল তার ঘরে ঢুকতে চাই, আজরাইলের রাগ দেখিয়া কি করিলেন দারুণ পাগলায়, অনুরাগের আশায় একটা হাতে লয় উঠায়। আরে যেইভাবে বাড়ি মারছে ভাই আজরাইলের মাথায়, এমন ভাবে বাড়ি মারছে আজরাইলের মাথায়, জানের ভাই আজরাইল তখন আরো সে পলাইয়া যায়। আরো সে গিয়া নালিশ করে আজরাইল কয় শুনুই আমার পাকের রব্বানা, বিল্লালের রূহ কাবিজ করতে গিয়েছিলাম সোনার মদিনায়, গিয়া দেখলাম এক দরজায় বসে আছে পাগলা, রুটি 3টা হাতে। এত রকম কইলাম পাগলা দরজা ছাড়ে নাই। জোর করিয়া যখন আমি তার ঘরে ঢুকতে চাই, এই যে লাঠি দিয়া যেভাবে বাড়ি পাগলা মারছিল আমায়, ওই বাড়িটা যদি আল্লাহ পড়তো আমার গায়, আমি আজরাইল খন্ড খন্ড হইয়া যাইতাম রে, আল্লাহ আমার চিহ্ন থাকতো নাই। আরে আজরাইল কয় শুনো আমার পাকের রব্বানা, আবার আমাকে যাইতে আদেশ করো সোনার মদিনায়, বিল্লালের রূহ আনতে যাব সোনার মদিনায়, সেই সঙ্গে পাগলার রূহ কাবিজ কইরা তোমার কাছে আজকে জমা রাইখা যায়। আরে কথা শুনে বলছেন আমার পাকের রব্বানা, একবার গেছো হাজার আদায় করো হাজার শুকর, আজরাইল তুমি যাইবার আশা কইরো না। এইবার যদি যাইবা তুমি সোনার মদিনায়, পাগলা রূহ আনবা তো দূরের কথা রে, আজরাইল তারে চিনলায় নাই। পাগলা তোমার রূহ কাবিজ করবে, তোমার রূহ কাবিজ করবে, তুমি খাতির করবে না, ওই আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় আশেক মিলবে। তোমারে জানাই সালাম আলকি কেন তুমি পাগলারে দিলে নাই, সালাম আলকি পাইলে আমার পাগল অত গোসা হইতো নাই।
একবার গেছো হাজার শুকর আদায় করো, আর যাইবার আশা কইরো না। আমার দোস্তের সঙ্গে আমি নিজে দুই চার কথা আলাপ করতে চাই। এদিকে পাগলা এক সেজদা মারছে ভাই জমিনের গায়ে, এমন এক সেজদা লুটাই আছে পাগলা জমিনের গায়ে। পাগলার সেজদাতে আসমান জমিন কাঁপে থরথরায়। আল্লাহ পাক যাইয়া বলছে, দোস্ত আমি মিনতি জানাই, কি কারণে দিয়াছেন সেজদা দোস্ত, একটু সেজদা লন উঠায়। এই যে খানা খাওয়ার লাগাই অত গুসা দোস্ত হইলে চলতো নাই। বিলালের আয় ওই একদিনে লাগাই আমি দিয়াছি বাড়াই, আপনি একদিনের ভিতরে আর আমি বৈশাখ খানা খাইবেন গো বসিয়া। আয়ো রিজিকি বিলালের সব গিয়াছে ফুরাইয়া, কোথা থেকে আয়ো বাড়াইয়া দিব দোস্ত তুমি দাও বলিয়া। আরে কথা শুনে ফকির বেটা সুযোগ পাইয়া যায়, শোনো শোনো ওরে আমার আপে মালে সাই, তুমি কইছো আয় রিজিকি বিলালের সব গিয়াছে ফুরাইয়া, তাহলে একদিন তুমি কোথা থেকে বাড়াইয়া দিছো আল্লাহ আমায় দাও বলিয়া। একদিন যখন দিতে পারছো আল্লাহ পাখির বানায়া, 100 বছর দিলে তোমায় কেউ নিষেধ করবে না। যদি কইরা করো বিদায়, ওরে যদি কইরা করো বিদায়, দেরি কইরো না রে আশেকের দিওয়ানা, আশেক সারা এই দুনিয়ায় আশেক শুনিয়া লজ্জা পাইল আমার পাখির বানা। পাগলা কয় একদিন যখন দিতে পারছো পাখির বানা, 100 বছর দিলেও তোমায় কেউ নিষেধ করবে না। আল্লাহ কয় 2 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি না। গুসা করে পাগলা বেটা কথা বলে না, এইভাবে অনেকক্ষণ দাঁড়াইয়া রইল আমার পাখির বানা। কয় 3 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি না। পাগলা কয় এই 3 দিন আমি মানতাম না। 3 দিন যখন দিতে পারছো আমার পাখির বানা, 300 বছর দিলেও তোমায় কেউ নিষেধ করবে না। কথা শুনে বলছেন আমার আপে মালিক সাই, কয় 4 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি নাই। আরে পাগলা কয় এই 4 দিন আমি মানতাম নাই, জীবনভর চৌকিদারি চাকরি করছি আল্লাহ তোর কাছে একদিন বেতন চাহি নাই। আজকে 16 আনা থাকা কিনছি বেতন দিয়া যাওয়া আমায়, এই বেতন দিয়া যাব আমি রাবে আর তোরে, দয়া করে কিনছি বেতন দিয়া যাওয়া আমারে। আল্লাহর কাছে যখন পাগলা বেতন চাইলো হয়, কথা শুনে আল্লাহ পাক আমার একটু লজ্জা পাইয়া যায়। কয় 5 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি না। আরে আরশ করছিল কলম আসমান জমিনে ব্যস্ত দুজো কান দিয়া যা নাই, জলদি করে পাগলার সেজদা তুমি তুলো মালিক সাই। পাগলার সেজদা আমরা আর রাখতে পারি নাই। আরে আল্লাহ কয় 6 দিন দিলাম ওরে দোস্ত আর বাড়াইও না, এর বেশি দোস্ত আমি আর দিতে পারবো না। কোন রকমে পাগলা বেটা কথা বলে নাই, আসমানে জমিনে কান্দা বলে পাকে রব্বানা। পাগলার সেজদা যদি নাহি তোলো আমার আপে মালিক সাই, কিয়ামত হইয়া যাইব আল্লাহ তোমার দুনিয়া তুমি রাখতে পারবা নাই। আরে পাগলা কয় যদি আমার সময় নষ্ট করো আল্লাহ তোমার হইব লাঞ্ছো না, আমি কিয়ামত করাইয়া দিব আমার দোষ দিও না। আরে আল্লাহ কয় 7 দিন দিলাম ওরে দোস্ত আর তো পারি নাই, দয়া করে আপনি দোস্ত এবার সেজদা লন উঠায়। হাসি হাসিয়া পাগলা সেজদা উঠাইলো, আল্লাহর কাছে হাজার শুকর পাগলা আদায় করিল। কয় আল্লাহ রে তুমি 200 পাইছে আমি সাক্ষী কেউ তো নাই, আজকে তুমি মহাজন আমি খরিদ্দার হইলাম এই না দুনিয়ায়। বাম হাতের তালু যেমন কাগজ বানাইছে, ডান হাতের আঙ্গুল দিয়া কলম বানাইছে। আরে মুখের লব দিয়া পাগলা কালি কইরা আছে, আরে বাম হাতের তালু নিচে একটা সাতলে কি আছে, আরে সাতের মধ্যে একটা সোনো বসাইয়া দেয়। আল্লাহ পাকে চাইয়া দেখে হইয়া নিরুপায়, 7 দিনের 70 বছর বানাইছে পাগলায়। তাই দেখি আল্লাহ পাক আমার একটু বেজার হইয়া যায়। আল্লাহর বেজার দেখা কি করিলেন দারুণ ফকিরায়, আরেক শূন্য মারার জন্য কলম ওই উঠায়। ওই কলম ধরিল আমার আপে মালিক সাই, কয় জালে খাসো কবুল করছি ওরে দোস্ত আর বাড়াইও না, আরেক শূন্য মাইরা দিলে 700 বছর হায়াত পাইবে বিল্লাল কি না। আরে কথা শুনে আল্লাহ পাক আমার বিদায় হইয়া যায়। রাবেয়াকে ডাইকা বলছেন দারুণ ফকিরায়, আমায় তুমি ঠান্ডা করছো মা খানা ভিক্ষা দিয়া, আজকে তোমায় ঠান্ডা করে গেলাম মাগো আমার স্বামী ভিক্ষা দিয়া। 70 বছর স্বামী লইয়া থাকো মদিনায়, 70 বছরের আগে তোমার স্বামীর মরণ নাই। ওই কথা বলিয়া পাগলা বিদায় হইয়া যায়। আস্তে ধীরে যায় রাবিয়া স্বামীর বিছানায়, কয় উঠেন পানের স্বামী দেরি করবেন না, ফরজে নামাজের টাইম হইয়াছে আপনি নামাজ পড়েন না।